কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনারা আমাদের কাছে আরও নতুন নতুন ভর্তার রেসিপি দেখতে চেয়েছেন, তাই আমরা এবার নিয়ে আসলাম নতুন একটি ভর্তার রেসিপি। আজকে আমরা তৈরি করব মিষ্টি কুমড়োর ছোলা ভর্তা। Stay with us. Cooking recipes by Ayman. এর জন্য আমাদের লাগবে মিষ্টি কুমড়োর ছোলা। আমরা প্রথমে মিষ্টি কুমড়ো নিয়ে তার ছোলা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে সেই ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নেব। অনেকেই মিষ্টি কুমড়োর ছোলা ফেলে দেয়, কিন্তু এটা দিয়ে তৈরি করা সম্ভব একটি সুস্বাদু ভর্তা। আজকে আমরা তাই তৈরি করব। এর জন্য আমরা আরও নিয়েছি চিংড়ি মাছ, সামান্য কিছু চিংড়ি মাছ নিয়ে নেব, রসুন কুচি একটি, পেঁয়াজ কুচি একটি, শুকনো মরিচ লাগবে 4 থেকে 5টি। প্রথমে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে মিষ্টি কুমড়োর ছোলাগুলোকে নিয়ে নেব। নিয়ে তার মধ্যে আমরা 2 কাপ পরিমাণ পানি দেব। পানি দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট আমরা এটাকে সেদ্ধ করব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেলে আমরা ঢাকনা উঠিয়ে দেখে নেব, চেক করে নেব। যদি পানিটা শুকিয়ে যায় এবং এটা নরম হয়ে যায়, তাহলে এটা আমরা পাত্রে উঠিয়ে রাখব। মিষ্টি কুমড়োর ছোলাগুলোকে আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে এরপর আমাদের নিতে হবে আরেকটি ফ্রাই প্যান। আমরা আরেকটি ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেল নিয়ে এর মধ্যে শুকনো মরিচগুলো নিয়ে নেব। দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এই মরিচগুলোকে আমরা উঠিয়ে ফেলব। মরিচগুলো উঠিয়ে রেখে তারপরে আমাদের ফ্রাই প্যানে যেই তেলে আমরা মরিচটা ভেজেছি সেই তেলটাকে এখন আমরা ব্যবহার করব। সেই তেলের মধ্যে প্রথমে আমরা চিংড়ি মাছগুলো নিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে, বেশ মোটামুটি ভালো করেই ভেজে নিতে হবে। কিছুটা ব্রাউনিশ করে ভাজবো আমরা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ব্রাউনিশ করে ভাজা হলে আমরা এর মধ্যে রসুন কুচিগুলো নিয়ে নেব। এরপর এটাকেও ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমাদের নিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেওয়ার পরও এটাকে আমরা পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। আমরা এখন কোনো লবণ দেব না। আমরা এরপর মিষ্টি কুমড়োর যে ছোলা রয়েছে সেটা এটার মধ্যে দিয়ে নেব। যেটা বলছিলাম, আমরা লবণটা পরে দেব, এখানে শুধু আমরা ভেজে নেওয়ার কাজটা করে নিচ্ছি। চিংড়ি মাছ আমরা এখানে ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছ না ব্যবহার করলেও পারেন, আমরা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আমাদের মোটামুটি ভাজাটা হয়ে গেলে ঠিক এভাবে করে আমরা ছোলাগুলোকে উঠিয়ে নেব। তারপর এখন আমরা এর মধ্যে শুকনো মরিচগুলো, যেগুলো ভেজে রাখা শুকনো মরিচগুলো আছে, সেগুলো দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। আমরা আধা চা চামচ লবণ দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন টেস্ট অনুযায়ী। দিয়ে তারপর এটাকে শিলপাটায় বেটে নেব। আমরা শিলপাটায় বেটে নিয়েছি, শিলপাটায় বাটলেই আসলে ভালো হয়। আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হয়, একটু পানি পানি থেকে যায়, কিন্তু শিলপাটায় বাটলে ভর্তাটা খুব ভালো হয়। আপনাদের কাছে যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, আমাদেরকে অবশ্যই একটি থামস আপ দিবেন, অর্থাৎ লাইক দিবেন, এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।